এভরিওয়ান, অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। কালকে হলো শ্রেয়াংশীর বার্থডে, ওর 6th বার্থডে। তো এখন আমি ঠাকুর ঘরে এসে কথা বলছি, কেন ওকে কিছু সারপ্রাইজ দেওয়ার আছে। কারণ ওর মা আর পাপার তরফ থেকে ওর একটা ছোট্ট সারপ্রাইজ, যেটা অনেক বহু দিন ধরে চেয়েছিল, সেটাই। চলো বেশি অপেক্ষা না করে তোমাদেরকে দেখাই, কেন আর 4টে বা 5 থেকে মেবি 3 মিনিট বাকি। তো যাই হোক, তাড়াতাড়ি করে তোমাদের গিফটটা একটু দেখাই, দেখি আর ওর রিয়াকশানটা দেখাবো। একটু পরে ওকে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে ওকে দেখাবো। চলো কী গিফট কিনেছি ওর জন্য সেটা দেখাই। এই যে, আশা করি দেখি বুঝতেই পারছো কী জিনিস, কী আবার। একটা সাইকেল, যদিও এখন পুরোটা ঢাকা রয়েছে, আমি একটুখানি দেখাই। এই যে বাচ্চাদের সাইকেল, যেটা শ্রেয়াংশী দেখাবে অবশ্যই যখন নিয়ে আসবো ওকে, ও দেখবে সেটা। 12টা বেজে গেছে ফাইনালি, আর আমরা উইশ করে দিয়েছি দুজনে মিলে। আর এই যে শ্রেয়াংশী, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। শ্রেয়াংশীর আজকে 6th বার্থডে সেলিব্রেশন করছি আমরা। তো ওর জন্য কিছু আজকে স্পেশাল সারপ্রাইজ গিফট রয়েছে। তো আর দেরি করাবো না আপনাদের কাউকে, বাট ইভেন ওকেও। তো শ্রেয়াংশী, তোমার ড্রিম গিফট তোমার জন্য ওয়েট করছে। তো চলো, 1 2 3 অ্যান্ড স্টার্ট। ইউ ওয়েলকাম। খুলে দেখ। দেখো তোমার গিফট পছন্দ হয়েছে? আমাকে দাও, পাপাকে দিয়ে দাও। এই হলো শ্রেয়াংশীর সাইকেল। খুশি হয়েছো? শ্রেয়াংশীর জন্য আপাতত রাতের জন্য একটা ছোট্ট সেলিব্রেশন, ছোট্ট একটা পেস্ট্রি দিয়ে। এই যে এখনো পর্যন্ত দুষ্টুমি। চলো ওঠো, বসো এক জায়গায়। এই যে চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শ্রেয়াংশী, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। Thank you. থ্যাংক ইউ। এখন দেখছো এই যে এই পেস্ট্রিটা এখন সৌরভটাকে খাইয়ে দিয়েছে, এবার আমি একটু খাইয়ে দিই শ্রেয়াংশীকে। Thank you. আর কতবার থ্যাংক ইউ বলবি? খুব খুশি হয়েছে সাইকেলটা পেয়ে, মেনলি। অল্প বেশি খাও। যাই, অল্প কেন? তুমি খাও। আপনারা সবাই শ্রেয়াংশীকে আশীর্বাদ করবেন, কেন ও বড় হচ্ছে, ও যেন খুব একটা ভালো মানুষ হতে পারে বড় হয়ে। অবশ্যই আপনারা সবাই শ্রেয়াংশীকে একটু আশীর্বাদ করবেন। আর দেখা হচ্ছে কালকে সকালে আবার। তো এখনের জন্য গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে। আর আজকে সকালবেলা সকাল 7টা থেকে জেগে বসে আছে, মানে যেহেতু নতুন সাইকেল পেয়েছে, ওটাকে কতক্ষণে চালাবে। আর আর আমি সকাল সকাল বড়মার মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি। আর এখনও অনেক কাজ পড়ে আছে, আবার অনন্যা আসবে পড়াতে। এই যে ঠান্ডাও লেগেছে, তো শুধু ওর একার নয়, আমাদের বাড়িতে মোটামুটি সবার লেগেছে ঠান্ডা।
চলো ও কি বলতেছে একটু শুনে নি। বড় সাইকেল পেয়েছি এখন তার চালিয়ে যাবে কি হতো চালিয়ে যাবে যেদিন ওকে নিয়ে রাস্তায় বেরোবো সেদিন দেখাবো অবশ্যই। চলো দেখা হচ্ছে আবার পরে। মনে হচ্ছে অনন্যা এসে গেছে আর বেল বাজছে। দেখতে পাচ্ছ এখানে আমার চা হয়ে গেছে, এখানে দুধ বসিয়ে দিয়েছি, এখানে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি কাজে আমি লেগে পড়েছি। চলো অনন্যাকে চাটা গিয়ে দিয়ে আসি। অনন্যা ঠিক আছে, এরকম বাবাকে করো। যেখানে বড় মা রয়েছে এখানটাতে করো, এখানটাতে। ঠিক আছে ঠিক আছে, চলে এসো, চলে আয়, চলে আয় মা। দেখতে পাচ্ছি আমি জানি হয়ে যাচ্ছে আমি এখন গোপালকে বেশি ভালো পাচ্ছি এবং গোপাল হাসছে আমি এবার যাবো বাড়ি থেকে সাইকেল চালাচ্ছে মজা করবো স্নান করে দিচ্ছি এবং আমি যাবো সাইকেল চালাতে পারবো। মেয়েকে নিয়ে জাস্ট এই বাড়ি চলে এলাম সাইকেলটা চালিয়ে। বড় মামাও ছিল সাথে, ভাগ্যিস একটু সুবিধা হলো, বড় মার সাথে দেখা হয়ে গেল। আর এখন শ্রেয়াংশীকে দেবো খেতে, প্রায় 1টা বেজে গেছে। এবার দেরি না করে ওকে খেতে দিয়ে দিই চলো। আর আজকে ওর জন্য যেগুলো ও পছন্দ করে বা ভালোবাসে সেই জিনিসগুলোই করেছি, খুব অল্প করে, কারণ খুব বেশি জিনিস ও খায় না বা খেতে পারে না যেহেতু ও ছোটো। চলো দেখি কী কী দিয়েছি, আগে থালাটা ওর সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। দেখতে পাচ্ছেন এবং কী কী খাবার দিয়েছে আগে দেখাও। পোলাও আলু ভাজা পায়েস চিকেন আজকে খাবে মান পরিবেশন করে আমার পরিবেশন করে খাবো টেস্ট করে দেখি ঠিক আছে খাও। করবেন কত ভুলবেন টাটা বাই বাই। এখানে চলছে বার্থডে গার্লের মায়ের সাজগোজ আর মাসি করে দিচ্ছে। এখন সময় পেলাম যেটু ক্যামেরার সামনে আসার, কারণ সময় হয়ে উঠছিল না সকাল থেকে। মেয়ের বার্থডে বলে কথা, আর কি বলবো। আর এখন দিদি এসছে বলে এটা সুবিধা আছে, ও আমাকে সাজিয়ে দিচ্ছে। সরি, আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল আমার মান্টু, ওর না। মান্টুকে কি তেমন দেখানো যাবে না, সেটা পরে দেখাচ্ছি মান্টুকে। মান্টু আজকে এসছে বলে আমার সাজটা খুব ভালো হলো, আর আমার খুব পছন্দের, মানে আমি যেটা চাই আর কি, রিয়েল পুরো হালকা মেকআপ, সেটাই করে দিয়েছে। আর বার্থডে গার্ল ওখানে বিজি আছে মেকআপ নিয়ে। না, বার্থডে গার্লের মন সাজিয়ে দিয়েছে, আর আমাকে আমার মান্টু সাজিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ সবাই মোটামুটি এসে গেছে। চলো একবার করে সবাইকে দেখিয়ে দিই কে কে এসছে। এই যে আমার পাশে বসে গেছে বানিদি, ওই পাশে একদম কোণে চলে গেছে মান্টু, আর এই যে 2 ভাই বোন, তার সাথে পিপি ম্যাম আর অন্যকে তো সবাই চেনো। আর এই পাশে বসে রয়েছে বার্থডে গার্লের মামা। আর ওই ঘরে দেখা, ওই ঘরে রয়েছে, আর আমার ক্যামেরা মাঝকে প্রিয়াঙ্কা। হাই, ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে। বার্থডে গার্লের মাসি, ঠাম্মা আর এক ঠাম্মা। হাসো, কিছু বলো।
আর এখন যখন দুই ভাই বোন একসাথে হয়ে গেছে তো এখন কারোর কিছু করার নেই, দুষ্টুমি করছে, বোঝাচ্ছি যে চুপচাপ করে এক জায়গায় বসো। এখন আমি ফ্রিজে রাখা কেকটা বার করে নিচ্ছি, মানে বার্থডে গার্লের বার্থডে কেকটা। তো দেখছো আমি খুব সাবধানে বের করে নিচ্ছি, কারণ সবাই রয়েছে, বিশেষ করে বাচ্চারা, মানে আমাদের দুটো বাচ্চাই যথেষ্ট তার জন্য। চলো এবার ঘরে নিয়ে গিয়ে দেখাই কেকটা কেমন হয়েছে। চলে আসো দেখে নাও কেকটা এবার। তো কেকটা খুব সিম্পলের মধ্যেই আমরা চেয়েছিলাম, কারণ সিম্পল ডিজাইন আর অল্প ক্রিম দিয়ে, তো যাই হোক সেভাবেই করে দিয়েছে, খুব নর্মাল ডিজাইনের মধ্যে। চলো এবার আস্তে আস্তে রেডি করি, কেন এবার কেকটা কাটার সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের সন্ধ্যের মেন গেস্ট আমাদের শ্রেয়াংশী জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য রেডি হয়ে গেছে। সো ক্ল্যাপ প্লিজ, ওয়েলকাম শ্রেয়াংশী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শ্রেয়াংশী, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের এই দিনটি শ্রেয়াংশীর জন্য খুবই স্পেশাল, ইভেন আমাদের সকলের জন্য। যাই হোক, আজকের দিনটা ও খুব ভালো মতো এনজয় করে, আর প্রত্যেক বছর মতো আমরা এই দিনটা খুব সেলিব্রেট করি, কারণ একটাই দিন আসে তো প্রত্যেক বাবা মা যেরকম ইচ্ছা থাকে তারা তার সাধ্য মতো সেই ইচ্ছেগুলো পূরণ করে থাকে। তো আমাদের মতো আপনারাও শ্রেয়াংশীকে আপনারা আশীর্বাদ করুন, ও যেন আরও বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এবং প্রত্যেকটা সাফল্য যেন খুব সহজেই ও অর্জন করতে পারে। ভিডিওতে আপনারা দেখবেন যে শ্রেয়াংশীর ভাই শ্রেয়াংশীর থেকে বেশি আগ্রহী কেকটা কাটার জন্য, কারণ দুজনেই প্রায় সমবয়সী, তো দুজনের আনন্দটাও একই রকম। দেখতেই পাচ্ছেন যে কেক কাটিং এবার হয়ে গেছে, এবার আমরা একটু শ্রেয়াংশীকে খাইয়ে দেবো, তারপর আমার ছোটো বাবাকে, কারণ ও খুব এক্সাইটেড ওর দিদির বার্থডেটা নিয়ে, কারণ ও অনেক দিন ধরেই অপেক্ষা করছিল কবে ও দিদির বার্থডে হবে। তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর সবাই মিলে আবারও বলছি শ্রেয়াংশীকে আশীর্বাদ করবেন, কারণ আজকে একটা ভালো শুভ দিন, ওর জন্মদিন বলে কথা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এরপরে আর সেভাবে ভিডিও করে ওঠা হয়নি। আর কিছু ফটো দেওয়া আছে ভিডিও শেষে, অবশ্যই আপনারা সেগুলো দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।